বলছি শোনো না, এই রান্নাটা যেদিন করবে সেদিন এক মুঠো চাল বেশিই নিও, কারণ এই রান্নাটা যেদিন বাড়িতে করবে সেই দিন সবাই এক থালা ভাত বেশি খেয়ে ফেলবে এই রেসিপিটা দিয়ে। এতক্ষণে দেখে নিশ্চিত বুঝতে পেরেছো যে এটা খারকোল পাতা। আর অন্য দিনের থেকে আজকে রেসিপিটা একটু আলাদা করব। একটু চিংড়ি মাছ দিয়ে খারকোল পাতাটা বাটা করব। প্রথমেই ভালো করে খারকোল পাতাগুলো ধুয়ে কেটে বেছে নিয়েছি, তারপর গরম জলে সিদ্ধ করে মিক্সিতে বেটে নিয়েছি কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। এইবার কড়াই বসিয়ে তেল গরম করে এক মুঠ পেঁয়াজ ভেজে নিচ্ছি ভালো করে লাল লাল করে, তার উপরে দিয়ে দিচ্ছি খারকোল পাতা বাটাটা। তারপর একটু নাড়াচাড়া করে এর উপরে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, আমি একটু ঝাল খেতে বেশি ভালোবাসি বলে আমি একটু বেশি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে একটু কম করে দিতে পারেন। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি খুব একটা বেশি দিইনি, একটু অল্প করেই দিয়েছি লঙ্কা গুঁড়োটা। তারপর ভালো করে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নিতে হবে একদম, যতক্ষণ না এর গায়ে থেকে সব জলটা শুকিয়ে যাচ্ছে। একদম শুকনো করা হয়ে গেলে তারপর একটু ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেবে। এইবার গরম ভাতে নিয়ে খেয়ে দেখো কেমন লাগে। আমি তো আগে এই খারকোল পাতা দেখলেই ভয় পেতাম, না জানি গাল চুলকাবে, কিন্তু আমি যেখান থেকে একবার খেয়ে দেখে এর টেস্ট বুঝেছি। আর তোমরাও বাড়িতে খেয়ে দেখে জানিও কেমন লাগলো তোমাদের।